12টা ক্লাব নিয়ে 3 ভেন্যুতে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। দেশের সবচেয়ে বড় ঘরোয়া আসর এবং দলবদল এই মুহূর্তে চলমান। প্রথম দিন চলে গেল, আর একদিন বাকি রয়েছে। 12টা ক্লাব হচ্ছে আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অফ রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, এরপর ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও পার্টেক স্পোর্টিং ক্লাব। 12টা ক্লাবে কতজন ক্রিকেটারের প্রয়োজন পড়ে একটা মৌসুমের জন্য? আমরা যদি 20 জন করে ধরি তাহলেও কিন্তু প্রায় অলমোস্ট 250 ক্রিকেটারের প্রয়োজন পড়বে এই 12টা ক্লাবের। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত লিটন দাসের কথা কোনো ক্লাব ভাবেনি বা বিবেচনা করেনি। অর্থাৎ প্রথম দিনে লিটন কুমার দাস কোনো দল আসলে পায়নি। 250 জন ক্রিকেটারের ভেতরে লিটন কুমার দাস নেই। যে যার মতো করে দল গুছিয়ে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে এবং লিটন দাসকে কেউ আসলে বিবেচনা করছে না। সবশেষ বিপিএল এ 11 ইনিংসে 368 রান করেছেন, 1 সেঞ্চুরি করেছেন, 250 করেছেন, গড় ছিল 36.80। অর্থাৎ লিটন কুমার দাস শুরুর দিকে পারফর্ম না করলেও তারপরে কিন্তু তিনি রানে ডেফিনেটলি চলে এসেছেন। তার চেয়েও বড় ব্যাপার, লিটন কুমার দাসের আন্তর্জাতিক ক্রিকেটে 7,000 রান বাংলাদেশের হয়ে। অর্থাৎ একজন ক্রিকেটার যার আন্তর্জাতিক ক্রিকেটে 7,000 রান, যার ফার্স্ট ক্লাস ক্রিকেটে 7,000 রান, আন্তর্জাতিক ক্রিকেটে যার 9টা সেঞ্চুরি, ফার্স্ট ক্লাস ক্রিকেটে যার 19টা সেঞ্চুরি, লিস্টেড ক্রিকেটে যার 12টা সেঞ্চুরি, সেই লিটন কুমার দাসকে এখন পর্যন্ত এই 12টা ক্লাবের কোনো ক্লাব তারা আসলে নেয়নি, তারা আসলে ডাকেনি বা এখন পর্যন্ত চুক্তি হয়নি। এবারের যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ক্রিকেটারদেরকে তুলনামূলক গতবারের চেয়ে কম পারিশ্রমিকে বিভিন্ন ক্লাবে খেলতে হচ্ছে, সেটা একটা বাস্তবতা। কিন্তু লিটন কুমার দাস যে আসলে অনেক টাকা চেয়েছেন ব্যাপারটা তা না। আমরা যদি বিপিএল এর সাথে কম্পেয়ার করি, যে তথ্য আমার কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী লিটন কুমার দাস আসলে চেয়েছেন 40 লাখ টাকা। সো এখন পর্যন্ত কোনো ক্লাব এই টাকা দিয়ে লিটন কুমার দাসকে দলভুক্ত করতে রাজি নয় এবং তারা যে টাকাটা আসলে অফার করছেন লিটন কুমার দাসকে, সেই টাকায় আসলে লিটন খেলতেও অপারগতা আসলে প্রকাশ করছেন। সেই কারণে লিটন কুমার দাস এখন পর্যন্ত কোনো দল পাননি। গত সিজনে আবাহনীর হয়ে তিনি খেলেছেন, 3 ম্যাচে 94 রান করেছেন 150-তে। মোহামেডান তো স্টারদেরকে নিয়ে দল গুছিয়ে ফেলেছে, প্রাইম ব্যাংক গুছিয়ে ফেলেছে, লিজেন্ডস অফ রূপগঞ্জ তারাও দল গুছিয়ে ফেলেছে, সাকিব আল হাসানকে নিয়ে তারা আসলে দল গুছিয়েছে। সো বেশিরভাগ টপ লেভেলের যে ক্লাবগুলো এবারে সিজনে খেলবে তারা আসলে দল গুছিয়ে ফেলেছে। বাকি যে ক্লাবগুলো রয়েছে তাদের আর্থিক সক্ষমতার তুলনামূলক দুর্বল হওয়ার কারণে তারা খুব বেশি টাকা দিয়ে বড় প্লেয়ার দলভুক্ত করতে পারছে না, যার কারণে প্রথম দিনে লিটন কুমার দাস সে আসলে কোনো ক্লাব পায়নি। অবাক হওয়ার মতো ব্যাপার, এখনো যখন ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে, অনেকেই চিন্তা করেছে যে লিটন কুমার দাস থাকলে হয়তো ভালো হতো, এরকম অনেকেই ভেবেছে। তো যার কথা এখনো মানুষ ন্যাশনাল টিমে চিন্তা করে, সেই লিটন কুমার দাস ঘরোয়া আসরে কোনো ক্লাব আসলে পাচ্ছে না, যে খবরটা সত্যি অবাক হওয়ার মতো। আপনাদেরকে জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে পারবেন বাংলা এবং ইংলিশ কমেন্ট্রিতে, ট্রফিতে, এবং থাকছে প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ শো, মিড ব্রেক কুইজ। অর্থাৎ আপনি ঘরে থাকুন বা বাইরে থাকুন, ট্রফিতে কিন্তু আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি সব অ্যাকশন দেখতে পাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।